আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি, মানুষের মধ্যে কোরআনের ইলম আমি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আর নাস্তিকেরা বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি, মানুষ এমনিতেই এই পৃথিবীর মধ্যে আসছে, মানুষ আবার মরে যাবে, পরকাল বলতে কিছুই নেই। এরূপ ভাবে মানুষ এমনিতে আসছে, আবার মানুষগুলো নিমিষে শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, এদের কোনো প্রকার হিসাব নিকাশ হবে না। আর তারা বলে মানুষ এসেছে ব্যাং থেকে। কিভাবে তারা যুক্তি দেয়? বলে ব্যাং লাফাইতে লাফাইতে বানর হয়েছে, আর বানর লাফতে লাফতে তার যে লেজটা আছে এটা পড়ে গেছে, এরপরে এই বানর থেকে মানুষ এসেছে। নাউজুবিল্লাহ। ছাগলেরা কি বলে যে মানুষ একটা আশরাফুল মাখলুকাত, এটাকে তারা মানুষ হওয়া সত্ত্বেও বলতেছে যে না, আমরা এসেছি বানর থেকে। নাউজুবিল্লাহ। মানুষ এসেছে আদম থেকে, আদম এসেছে মাটি থেকে। বলেন তো কি, মানুষ কার থেকে এসেছে? আদম থেকে। আর আদম এসেছে মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। চলুন আমরা কোরআন থেকে তা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষের কি হলো? এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কুফরি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রথমে আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা জন্মের পূর্বে মৃত ছিলে। কি ছিলে? জন্মের পূর্বে তোদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো প্রকার তোমার পরিচয় ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করে। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা জন্মের পূর্বেই মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জীবিত করেছেন, তোমাদের সৃষ্টি করেছেন। শুধু কি তাই, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে জীবিত করে পুনরায় তার কাছে ফিরে নিয়ে যাবেন। অর্থাৎ কিয়ামতের একটা দিন আছে, কিয়ামতের একটা দিন, বিচারের একটা দিন আছে। এটা এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করবেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আর ওই জায়গায় প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। মানুষ যে জন্মের পূর্বে মৃত ছিল, এটা তো বিজ্ঞানসম্মত কথা। আজকাল বিজ্ঞান বলে মানুষ জন্মের পূর্বেই কি ছিল? মৃত ছিল। মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সে কিভাবে পৃথিবীর মধ্যে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাবা মায়ের স্বনির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমারে সৃষ্টি করেছি। চলুন আমরা কোরআন থেকে তা জেনে নেই কিভাবে আমরা যে জন্মের পূর্বেই মৃত্যু ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সূরাতুদ দাহরের মধ্যে বলতেছেন হাল আতাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি, এমন একটি সময় মানুষ পান করেনি যে সময় সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তার নাম ছিল না, তার বাবা ছিল না, তার মা ছিল না, তার কোনো প্রকার অস্তিত্বই ছিল না। অস্তিত্ব থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অস্তিত্বের মধ্যে এনেছি। আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমরা কি করছি? কিছু করতে পেরেছি? নিজে নিজে আসতে পেরেছি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। চলুন আমরা কোরআন থেকে জেনে নেই কিভাবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আনলেন, আমাদের সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। কি দিয়ে বলেন তো? মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। অতঃপর নুতফা দ্বারা, বীর্য দ্বারা, এই বীর্যটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমাট রক্তে পরিণত করলাম। আর এই জমাট রক্তটাকে আমি মাংসের টুকরায় পরিণত করলাম। শুধু কি তাই বান্দা, তা নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানি প্রত্যেক 40 দিনে পরিবর্তন করেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা গোশতের টুকরায় পরিণত করলাম, গোশতের টুকরার মধ্যে মানুষের একটা আকৃতি দিলাম। শুধু কি তাই আকৃতি খান্ত আদমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি দিলেন, আকৃতির মধ্যে সুন্দর কুচি কুচি হাড় দিলেন। শুধু কি হাড় দিলেন? হাড় অবস্থায়, অর্থাৎ কোন মা যদি সন্তান প্রসব করে কঙ্কাল অবস্থায় পৃথিবীর মধ্যে আসে, তাহলে মানুষ তো দূরের কথা, যে সন্তান প্রসব করবে এ নিজেই ভয় খাবে, ভয় হয়, একেবারেই ভীতু হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কি সন্তান আমি জন্ম দিলাম। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাড়গুলোকে গোশত দিয়ে, চামড়া দিয়ে পরিপূর্ণ ঢেকে দিলেন, সুন্দর করে মানুষকে সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, তোমার হাড্ডিগুলোকে গোশত দিয়ে, চামড়া দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ঢেকে দিলাম। সুন্দর ফুটফুটে একটা সন্তান পৃথিবীর মধ্যে যখন আসলো, মা একবারে বেহুশ। এদিকে সন্তান যখন ওয়া ওয়া আওয়াজ করে কান্না করে, মুখের বুলি সন্তানের একটাই কান্নার আওয়াজ যখন মা শুনতে পেল, মায়ের যখন সন্তান প্রসাব করে, শরীর থেকে লিটারে লিটারে রক্ত বের হয়ে যায়, মা অজ্ঞান হয়ে পড়ে যায়, কোনো মানুষ তার হুঁশ ফিরাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের ওই জবানে মিহি কণ্ঠে এত সুন্দর একটা আওয়াজ দিলেন, যখন সন্তান ওয়া ওয়া শব্দ করে কান্না করে, মা তাড়াতাড়ি হুঁশ ফিরে যায়। সন্তানকে যখন কোলে নিল, সন্তানকে কোলে নেওয়ার পরেই মায়ের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট একবারেই নিমিষে শেষ হয়ে গেল। সন্তানকে বুকে নিয়ে সমস্ত কিছু ভুলে যেয়ে সন্তানকে একটা চুমা দেয়।